Hey, how are you? Look at, how are you? Hey, hey, how are you? Handshake, handshake. Why not? Not handshake? Handshake. Thank you, thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন বাজে 11টা বেজে 59 মিনিট, অর্থাৎ 12টা বাজার 1 মিনিট এখনো বাকি আছে। আর মিটারে এইদিকে কি পড়লো এগুলা সাদা সাদা, মনে হয় ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে গেছে। দেখছেন, দুঃখ কপাল খারাপ হইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাক, আজকে শুক্রবার, নামাজের দিন। আজকে সালাত আদায় করতে হবে। এখন বলতে পারেন নামাজের টাইমে আমি কই যাচ্ছি? আমি যাচ্ছি একটা খুবই স্পেশাল মানুষের কাছে। আর আজকের সাউন্ডটা খুবই বাজে আসতে পারে, কারণ গলা একদম ভেঙে গেছে ঠান্ডার কারণে। এখন আমি যাইতেছি উত্তরাতে, আর আজকে বের হয়ে গেছি অনেকটা লেটে। সময় দিছি আমি 12টা বেজে 45 মিনিটে তার বাসার সামনে গিয়ে দাঁড়াবো, আর এখন বাজে ঠিক 12টা। অতএব আমাকে উত্তরা যাইতে হবে 45 মিনিটের মধ্যে। অতএব একটু তাড়াতাড়ি ফার্স্ট রাইড করতে হবে। যেহেতু আজকে শুক্রবার, তাই অত বেশি পেন নিই নাই, কারণ খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আজকে একটু উল্টা মারলাম। আপনাদের যদি আজকের ভিডিওটি যদি শেয়ার করতে চাই, তাহলে আমাকে যাইতে হবে 7 বছর আগের একটি স্টোরিতে, যখন আমার স্কুল লাইফ শুরু হয়। আজকে যাচ্ছি আমার খুবই স্পেশাল। আমি যখন স্কুল লাইফে ছিলাম, তখন আমার খুবই একজন কাছের ফ্রেন্ড ছিল। আমি ফ্রেন্ড ভাবি না, তখন সবসময় ওকে ভাই ভাবছি। তো দীর্ঘ 7টা বছর আমাদের মাঝখানে চলে গেছে স্কুল লাইফ পার করি। তখন তো যে যার মতো আলাদা। যখন আমরা এই লাইফটাকে পার করি দিন, তারপরে আর 7 বছরের মধ্যে কন্ট্যাক্ট হয় নাই, যে কারণে কালকে ওর কথা আমি অনবরত ভাবতেছিলাম যে যদি একবার দেখা হয়ে যাইতো। 2-1 জায়গায় খোঁজ নিলাম, তো 2-1 জায়গায় খোঁজ দিয়ে বললো যে ভাই, ও তো ঢাকা কলেজে পড়ে, সম্ভবত ঢাকাই থাকে, তো আপনি ঢাকা থাকলে খোঁজ নিতে পারেন। তো খোঁজ দেওয়ার মাঝে মধ্যেই একটু নাম্বার ট্রাই করলাম, তো নাম্বারটা পেয়ে গেছি। কালকে কল দিলাম, বেশ কথা হইলো, আর আমার কণ্ঠ শুনে চিনে ফেলছে, আলহামদুলিল্লাহ। আমিও তো চিনছি। আর আজকে তো রোডের কথা নাই বলি, প্রত্যেকদিন তো রোডের কথা বলি। আচ্ছা, আজকেও একটু বলি। এখন আছি আমরা বিজয় সরণিতে। দেখতে পারতেছেন এই যে বিজয় সরণির সিগন্যাল, ঢাকা শহরের সবচেয়ে বড় ট্রাফিক সিগন্যাল। আজকে যে কীরকম জানি কথা বলে ভালো লাগতেছে আমার কাছে বেসিক্যালি, কারণ মনে একদম শান্তি শান্তি অনুভব হইতেছে। কারণ কী কারণ আপনি তো বুঝতেছেন, মানে আমরা যখন সবচেয়ে বেশি প্রিফার করে থাকি এবং সবচেয়ে বেশি সম্মান দিয়ে থাকি আমাদের খুব কাছের প্রিয় মানুষ হয়তো বা ফ্রেন্ড সার্কেলকে, যদিও বন্ধু বান্ধব চিরস্থায়ী থাকে না, তারপরেও তবে আজকে আপনাদের আরও একটি সত্য কথা বলবো। আমার লাইফে আমি অনেক কিছু করছি এই বয়সে। আমি যা পাইছি, আল্লাহ তাআলা আমাকে যা দিছে, লাখো কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো দোয়া। দোয়ার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে হইতে পারে না, দোয়ার চেয়ে বড় অস্ত্র। অতএব যত বেশি আমি আপনাদের কাছে বলবো, আপনারা যত বেশি পারেন আমাকে দোয়া করবেন। কারণ আমার চ্যানেলে বেশি এমনটা সাবস্ক্রাইবার নাই, তবে যে কিছু সাবস্ক্রাইবার আছে, আমার মনে হয় যে আল্লাহ তাআলা আর কি দিবে। মানে যদিও 4000 এখনও পূর্ণ হয় নাই, তবে 4000-এর মধ্যে মনে হয় যে এমনও মানুষ আছে, মানে 4000 অনেক হোয়াটসঅ্যাপে নক করে, ইভেন নাম্বার চাই তো প্রচুর নাম্বার। আমি যতটুকু কমেন্টস দেখি নাম্বার দেওয়ার ট্রাই করি, কিন্তু সবাইকে তো আর নাম্বার দেওয়ার মতো মানে দিতে চাই, বাট কমেন্টটা চোখে পড়ে না, কিংবা একটা কমেন্টের পর আর একটা কমেন্ট ঢেকা পড়ে যায়, তো যে কারণে আপনাদের সঙ্গে যোগাযোগের হয় না। তবে আমি চেষ্টা করি যে আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার কারণে, বাট আপনারা একটু প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন। আমি এছাড়া আর কিছুই জানি আপনাদের মাঝে। আমি জাস্ট একটু পরিচিতর জন্য আসছিলাম, আপনারা জানে একটু আমাকে চিনতে পারেন যে ইভেন আমি আসি।
আমি জাতির কাছে কিছু চাই না এখন, আমি জাতির কাছে কখনো কিছু চাই না যে জাতি দিয়ে আমার 2 পয়সা লাভ হবে, হ্যাঁ জাতি আমাকে যেন 2 পয়সা দেয় কিংবা ওকে দিয়ে আমার 2 টাকা লাভ হবে, এরকম আমি কখনো চাই না। বরং আমি সবসময় চাইছি আমাকে দ্বারা জানি জাতির 2 টাকা আসে, আমাকে দ্বারা জানি জাতির একটু উপকার হয়। আমি আপনাদের আবার বলবো, আপনারা বন্ধু আমার কই থাকে দেখছেন, এই জায়গাটা সবচেয়ে খারাপ। মানে এইখানে সবসময় তো জ্যাম অলমোস্ট থাকবই, আর রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না, মানে বাজে অবস্থা। দেন কইতে দেন জাম লাগে গেছে, দেন আল্লাহ এর বরাবর জ্যাম লাগে। এটা আমি মাঝে মধ্যে খেয়াল করি, আমি সচরাচর অত বেশি আসে না, কিন্তু যখনই আসি তখনই জ্যাম দিই। তার মানে জ্যাম এটারে ছাড়ে না, সবসময় জ্যাম লাগে থাকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি কত বড় হয়ে গেছো? আরে ভাই আমরা সেই দিকে আমি আসলে তুমি মানে আমার, তুই তো বড় মানুষ হয়ে গেছিস, আমি বাচ্চা বইরা তুমি না আমার থেকে বললাম হয়ে গেছো। চল বাসে চল, এইদিকে তো যাওয়া লাগবে। আচ্ছা এইদিকে আমিও ভাবছিলাম তাই, কারণ লোকেশন করে গেছি ভিতরে, উঠো। হ্যাঁ তুমি আমার যে লোকেশন দিছিলা, হ্যাঁ ওই যে কি বলে রাজুক না, এখান থেকে তোমার যাইতে যদি তুমি রিক্সা দিয়ে যাইতা তোমার আধা ঘন্টার উপরে সময় লাগে। ঢাকা শহরে কোথাও জ্যাম নাই আজকে। হ্যাঁ লাইসেন্স আছে কিনে আপনি কোনো কথা কইলেন না? বয়স হয়েছে 18, সার্টিফিকেট লাইসেন্স কি লাগান জানি না। কান্দা আসতেছে আমার, কি করবো? আপনি ঢাকা শহরে আমি লাইসেন্স ছাড়া চালাই, আপনি কি কথা বললেন এটা? হ্যাঁ ভাই আপনি কি আমার সাবস্ক্রাইবার নাকি? হ্যাঁ তাহলে একটা আমাকে প্রমোট দেন যে ভাই আমি আপনার বড় সাবস্ক্রাইবার। ভাই প্রমোট মানে বুঝেন না ভাই, আমি যাইবেন না, তুমি আমার সামনে আসবে করবেন ভাই 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 আমি আপনি সেই বড় একটা সাবস্ক্রাইবার ভাই, আমি আপনার সব ভিডিও দেখি ভাই। ভাই আমি সব ভিডিও দেখি ভাই, আপনার চেয়ে আমি সবচেয়ে বড় ফ্যান ভাই। আল্লাহ যাক, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। হ্যাঁ ভাই আপনি কি চান না আপনাকে মেয়েরা ক্রাশ মেসেজ দিক? আপনি কি চান না? হ্যাঁ আবার আশা করতে পারি, সমস্যা নেই, আসিস মাঝে মধ্যে, শীতকালে খেলবো না একসাথে। হ্যাঁ এইখানে কবে সেটা? জ্যাকেটটা কোট বানাইলে দেখ, 4 বছর লাইট লাগানো আছে, শুধু কোটটা ঠিক করা লাগবে। কোনো সাহস আছে? কই কিচ্ছু দেখতেছি না তো আমি। না যাওয়ার সাথে সাহসের কিছু নেই। আচ্ছা তোমাকে সাহসের পরীক্ষা দাও তাহলে আমারে, তুমি অল এমারে অল ভাঙ্গো তো দিই। এটা শক্তির পরীক্ষা, সাহসের কি পরীক্ষা? আচ্ছা বুঝলাম, তাইলে সাহস পরিচয় আমি নিব একদিন, ঠিক আছে? একটা মেয়েকে তোমাকে প্রপোজ করতে হবে, এইটাই তো নজর লেগেছে। তাইলে বিদায়, ভালো থাকেন বস। কয় বছর পর দেখা হলো আমাদের? হবে কত 3, 5, 6, 6.5, 7 এরকম 7 বছর। 7 বছর পর? আপনি তো একজন সেই পার্সন, আমি তো একজন অভিজ্ঞ পার্সন। আমি তো কারোর কাছে যাই না, আমি আপনার কাছে ছুটে আসছি। হ্যাঁ মানে একমাত্র আপনাকে দেখার জন্য। তাহলে আপনি ভাবেন, আমি যে সেলিব্রিটি, আপনি আমার চেয়ে বড় সেলিব্রিটি। আমি কি চিনি? চিনবে, আপনারা সব চিনবে। আপনি বুঝতেছেন না, আমি যে সেলিব্রিটি, এক সেলিব্রিটি আরেকজনের কাছে কখন যায়? তার চেয়ে বড় সেলিব্রিটি হলে, তাই না? বিসমিল্লাহ। যাক আজকের দিনটা কিন্তু ভালোই গেল ভাই। আপনার কাছে কি খারাপ লাগছে?
আসি না বেশি, একা একাই থাকি। একা একা থাকো, তাহলে ফেসবুক খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিও দ্রুত। ফেসবুক খুলবো, নষ্ট হবো না, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক খুলে যাবে না, খুলো না জানি, খুলবো আরো, তারপর তাহলে কালকেই খুলো। আরে 2 বছর পর নষ্ট হয়ে ভাই, সেটাকে আমি দেখবো নাই, কালকে খুলো। হ্যাঁ তা পারবো নি, আপনি আর লাইকে দিলে ভালো হইলো নি, রাস্তা চিনি না তো আমি। জান ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। रखते हुए